আমার দিকে তাকান বন্ধু, স্বামী যদি বিবির উপর ইনসাফ না করে স্বামীর ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। যদি স্ত্রী স্বামীর বিপক্ষে কথা কয়, বন্ধুরে আমার, একজন স্বামী সারাদিন পরিশ্রম করলো, কি করলো? একজন স্বামী সারাদিন পরিশ্রম করলো, করার পরে রাত্র যখন গভীর হলো, ও বন্ধু, তারা প্রেমের মিলন আলিঙ্গন করতে চায়। স্বামী যদি বিবিকে যদি আদর করে, ভালোবেসে যদি বন্ধু আপন করে কাছে ডাকে, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, বিবি কিন্তু স্বামীকে সময় দিল না, মুখটা বাঁকা করে উল্টো দিকে চলে গেল, স্বামীর কলিজায় আঘাত লাগলো। আল্লাহর হাবিব বলেছেন, তুমি তোমার স্বামী ডাকলো, তুমি সাড়া দিলে না, মুখটা অন্যদিকে ঘুরিয়ে সারাটা রাত কাটিয়ে দিলে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ওই তখন থেকে সারা রাত পর্যন্ত ওই লানতের ফেরেশতা ওই মহিলাকে লানত দিতে থাকে। মানে নাউজুবিল্লাহ কর না কেন? আরো জোরে নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রীকে কেমন ভাবে, স্ত্রী স্বামীকে কেমন ভাবে মূল্যায়ন করতে হবে? বন্ধুরে আমার, আপনারা বলেন, আমরা যে রান্না করি সবচেয়ে রান্না রিস্ক কোনটা? দুধ। কে কইছে হেনতে? ওরে বাপ রে বাপ, তুমি আমার ওয়াজ শোনো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাগলা দিয়ে আমার সামনে চাইয়া রইছে। আরো জোরে কোন? এই কারণে তো আমি চিন্তা করি, আমি কই পাগলা মন খুলে আওয়াজ আলোচনা শুনতেছে, ব্যাপারটা আসলে সে আমার আগে থেকে, তুমি আমার সাথে আগের থেকে প্রেম লাগাইছো, তাই না? মারহাবা বলেন। আমি যুবক তোমাদের জন্য বলে দিতে চাই, বিবিকে তুমি অসম্মান করো না, বিবিকে তুমি ছোট করো না, বিবিকে তুমি খাটো করো না। মা বোনেরা যারা আছেন তাদেরকেও বলে দিতে চাই, সবচেয়ে রিক্সের রান্না হলো দুধ। দুধ যদি জাল দেওয়ার পরে যদি উতরায়, বন্ধু, দুধ যদি টেকনিক যদি না জানো, পুরো দুধ বন্ধু চুলায় পড়ে যাবে, ডেগের মধ্যে কিন্তু একটুও থাকবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি একজন নারী, তুমি যদি চুলার উপর যদি দুধের পাতিল যদি বসিয়ে রাখো, ও বন্ধু, ঠিক এই সময় তোমার স্বামী তোমাকে ডাকছে, দুধটা উতরে পড়ে যাবে, ওই খেয়াল করে তুমি দুধের পাতিলের কাছে বসে থেকো না। তোমার স্বামী ডাক দিলে চুলার উপরে দুধের পাতিল রেখে স্বামীর কাছে চলে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। المرأة إذا صلت خمسها وصمت شهرها وأحسنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহ রাসূল বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন তার জন্য 8টা জান্নাতের দরজায় খোলা থাকবে, তার যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে সে যেতে পারবে। কোন স্বামী যদি বিবি মারা গেলে একটা ফোঁটা চোখের পানি ফালায়, রাসূল বলছেন তার জান্নাত অনিবার্য হয়ে যায়। মায় জানে অনেক বড় একজন আলোচক, কিন্তু আমার মা এখনো যদি বন্ধু অসময়ে ঘুমিয়ে যায়, ঘরের কাউকে বলবে, ওকে বলো ঘুম থেকে উঠতে আসান হয়ে গেছে, সেই জন্য নামাজ পড়ে। আমার মাঠটা বলছি, আমার মাঠটা এখনো মা বলে সুলেমান ঘুমিয়ে আছে, তাকে নামাজ পড়তে উঠতে বলো। কয়টা মা সন্তানকে ঘুম থেকে জাগায়, ওরে বাপরে বাপ, আলালের গোরের দুলাল, কথা কয় না কেন? আরে বাপরে বাপ, এবিডিরে ফুট হইছে দুনিয়াতে, আর কারো ছেলে নাই, বলছে আমার পুত্রে ডাক দিও না, শীত শীত। নাউজুবিল্লাহ বলেন না মিয়া? ধ্বংস করে দিয়েছে বাংলাদেশ। আপনার মধ্যে যদি ইসলামের সত্যিকারের চর্চা না থাকে, বাংলাদেশ না, গোটা পৃথিবীর কোন মুসলমানই ভালো থাকবে। ধর্মীয় অনুভূতিতে চলে আসেন, দেখবেন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার রাসূল বললেন, 7 বছর যখন হয় তোমরা কি করো? নামাজের জন্য তাকে তাগিদ দাও। 10 বছরে যখন পা রাখবে, নামাজ না পড়লে হালকা পাতলা মায়ের দাও, বিছানা আলাদা করে দাও। কয়টা বাবা মা করছেন? আমার দিকে তাকান, এখনকার বাবা মা নাকি ডিজিটাল, কথা বলেন না কেন? এই ডিজিটাল যত হবেন ততই গজব কাছে আসবে। ইসলামে ডিজিটাল বলতে কোনো শব্দ নাই, কথা বুঝতে পারছেন? এবার আসেন, বাচ্চাটা দেখতে দেখতে একটুখানি বড় হলো, কি হলো? বাচ্চাটা দেখতে দেখতে একটুখানি বড় হলো। বাচ্চাটা বড় হওয়ার পরে আল্লাহ রাসূল বলেছেন চমৎকার একটা হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসানিন হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। এ লাল মিয়া, কালা মিয়া, আপনারা ওয়াজ শুনতেছেন, মন দিয়ে বসেন, বসেন প্লিজ, সিট ডাউন, এখানে বসেন, বসেন। পায়ে ব্যথা হলে ওই কর্নারে যান, ওই যে দেখেন ওখানে আরামে বসার জায়গা আছে, যান ওখানে পা ঝুলাই বসতে পারবেন, যান।
প্রয়োজনে দুইজনে ধরে এটাকে এখানে নিয়ে আসেন। আমি আপনাদেরকে বলি, এই কথাগুলো আমার ব্যক্তিগত নয়, কোরআন এবং হাদিসের। যেখানে কোরআন হাদিসের আলোচনা চলে ওখানে আপনার মন গড়া কোনো কথা চলবে, যদি করেন তাহলে বেয়াদবি, আপনার ক্ষতি হবে। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, খেয়াল করেন, কাল বাদে পরশু আপনারা বাবা হয়েছেন কিনা জানি না, কাল বাদে পরশু কিন্তু বাবা হবেন, যেহেতু পুরুষ হয়েছেন। এই ওয়াজ আপনাদের জেনে রাখা দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, এদিকে দেখান। আমি বাবা মাকে বলবো, every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে we should obey our parents, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। কয়টি বিষয়? তিনটি বিষয়। একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানকে ফার্স্ট টাইমে যে শিক্ষা দিবে নবীর মহব্বত, কারণ নবীর মহব্বত ঈমান এবং ফরজ, বাবা মার দায়িত্ব। এরপরে বলা হয়েছে হুব্বি আহলি বাইতিহি, তুমি তোমার সন্তানকে নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ ওই ভালোবাসাও ঈমান এবং ফরজ। এরপরে বলা হয়েছে আলা কিরাআতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। কয়টা বাবা মা নবীর প্রেম, আহলে বাইতের প্রেম, কোরআনকে যথাযথ শিখিয়েছে? না না না। সময় যখন হয় ছেলেটা যৌবনে পা দিলে বিয়ে দিয়ে দাও, মেয়েটা যৌবনে পা দিলে বিয়ে দিয়ে দাও, এবং ধার্মিক ছেলে দেখে এবং ধার্মিক মেয়ে তোমার ঘরে বউ করে আনো। এখনকার বাবা মাকে এই পথে হাঁটে, নেক সন্তান আসবে কোত্থেকে, যাইয়া সুন্দর পোলা এবং সুন্দর মেয়ে খোঁজে। আমার কথা কয় না? এটা বেয়াদব হোক আর আদব হোক, সুন্দর হইলে ওকে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর আপনি যখন বউ গড়াই না বলবেন আব্বা শীতের দিনে ঠান্ডা পানি ওযু করতে পারে না, বউ কি করবে? তোমার বাড়িতে কি গরম পানি করতে আইছি? তোমার বাপে ঠান্ডায় উঠতে না পারলে আমি উঠতেন কেমনে? আর আপনি দিবেন কষাইয়া থাপ্পড়, মেল বসবে, মিটিং বসবে, সারা দুনিয়ার মানুষ হাসাহাসি করবে। কথা বলেন না কেন? আমি কি ভুল বলছি? মেলের বিচারের দরকার কেন হবে? কারণ ওটা তো আপনি 100% একুরেট আনেন নাই। রাসূল বলেছেন তুমি সুন্দর পাইলা না, ধনী পাইলা না, বড়লোক পাইলা না, গুণের শুধুমাত্র আল্লাহওয়ালা পাইলা। রাসূল বললেন যদি আল্লাহওয়ালা হয়, কান কাটা বাদী দাসীও যদি হয়, এটাকে ঘরে বউ করে তুলিয়ে নিয়ে আসো, কালকে থেকে তোমার ঘরে নূর ঝলমল করবে। কথা বুঝেন নাই? ওই যে আমার ওয়াজটা যেই জায়গায়, আমি একটু বলবো, মানে আপনারা তো মনে মনে ভাববেন যে হুজুর গাউসে পাকের কাছে কেন আসলো, একটু আল্লাহর ওলিদের কথা না বললে। এখনকার কিছু মৌলবী আছে দাওয়াত খায় ঠিকই, কিন্তু দাওয়াত যারা আইনা দিছে তাদের কথা কয় না। কথা কয় না কেন? যারা দাওয়াতের ব্যবস্থা করছে তাদের কথা বলে। আছে না আমাদের দেশে এরকম হুজুর? কথা বলে না কেন? বন্ধু আমার দিকে তাকান, গাউসে পাকের ঘটনাটা আমি পরে বলবো, আগে আমি আপনি বলি গাউসে পাকের বাবা আবু সালেহ মোসাজঙ্গে কেমন ছিলেন। বন্ধু, নদী দিয়ে ভেসে এসেছিল একটা ফল, এই ফলটা তিনি খেয়ে ফেললেন। ফলটা খাওয়ার পরে মনের মধ্যে ভয় জন্ম হলো। কি হলো? আমি কার বাগানের ফল খাইলাম রে? আমি কার বাগানের ফল খেলাম? এই হক আমি কেমন করে নিব? কথা বলে না কেন? ফল খাওয়ার মধ্যে তার মধ্যে একটা ভয় জন্ম হলো। খুঁজতে 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 বন্ধু ফল বাগানের মালিককে খুঁজে পেলেন। অনেক বড় ঘটনা এটা, অনেক লম্বা ঘটনা। আমি এই ফল খাইয়া ফেলছি, আমি এটা ঋণ পরিশোধ করতে চাই। কই তুমি যদি ঋণ পরিশোধ করতে চাও এই বাগানে গোলামি করতে হবে 12 বছর। কত বছর? দেখেন কেমন আল্লাহর ওলি ছিলেন। নদী দিয়া ভাইসা আইছে ফল, আর আমরা দেশের ফলাফাইন এমন ফোংডার ফোংডা। আপনার যদি কারো গাছের একটা আম যদি খুঁজে না দে, রাতের বেলা সব যাইয়া চুরি করে নিয়ে আসে। কথা বলেন না কেন? কিন্তু এই কথাটা চিন্তা করে না, সেই গাছ লাগাইছে সে দেয় নাই, এখানে তো আমার হক নাই। প্রয়োজনে ভালোই পছন্দ যেহেতু হয়েছে তার থেকে 1 কেজি কিনে খাবো। ওই যে শিক্ষা নাই, নেই পরিণতা, নীতি নৈতিকতা মা বাবা তো শিখায় নাই। কারণ মা বাবাই তো জানেন আপনাকে শিখাবে কি করে। দেখেন গাউসে পাক কেন এত বড় আল্লাহর ওলি হলেন। এবার বললেন গোলামি করতে হবে, ওনার গোলামি শেষ হয়ে গেল। ওই যে বাগানের মালিক যে তো মাফ করে নাই, এই বাগানের মালিক হলো আমার মা।
মা মানে মেয়ে, সুবহানাল্লাহ বলেন। আপনি তাকে বিয়ে করতে হবে, সে কানা ল্যাংরা। তিনি রাজি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাজি হয়ে গেলেন। ওনার অন্তরে আল্লাহর কত ভয় ছিল, এই বিয়েও যদি করতে হয় আমি করব, কিন্তু এই অপরাধ থেকে আমি মুক্ত হতে চাই। বিয়ে হলো, ভাসর করে যায় দেখে অপূর্ব প্রেমময় সুন্দরী। সুবহানাল্লাহ বলে না কেন? আরে জোরে। এবার তো যাইয়া বাসর করে যাইয়া দৌড়াইয়া চলে আসছে। কি করছে? কয় আপনি মনে ভুল করছেন, আপনার মেয়ে তো অপূর্ব সুন্দরী, তার সব ঠিক আছে। কয় আপনাকে বলি, আমার মেয়েটাকে কেন বললাম আমি ল্যাংড়া? আমার মেয়ে কোনোদিন হেঁটে হেঁটে গিয়ে কোনো বেগানা পুরুষকে চায় নাই। কেন বললাম আমার মেয়েটা কানা? আমার মেয়েটা পর্দার বাইরে কোনোদিনও যায় নাই। এমনি করে করে অনেক গুণের কথা বললো। এই দুইজনের মধ্যে বন্ধু কি হয়ে গেল? মিলন হয়ে গেল। এই দুইজনের মিলনের মাধ্যমে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার বুকে আসলো। খেয়াল করেন উনি কেমন আল্লাহর ওলি। উনি যখন এই দুনিয়ার বুকে আসলো, সেদিন তিনি এসেছেন শাবানের চাঁদের 29 দিন, শাবানের চাঁদের 29 রাতে ফজরের নামাজের পূর্বক্ষণে। বন্ধু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আকাশটা কালো মেঘাচ্ছন্ন ছিল। বন্ধুরে আমার, শাবানের চাঁদের শেষেই কিন্তু রমজানের শুরু। কথা বলে না কেন? বন্ধুরে আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীর বুকে যখন কদম বাড়িয়ে দিলেন, কিন্তু আকাশ মেঘলার কারণে মানুষগুলো চাঁদ দেখে নাই। কি করে নাই? চাঁদ না দেখা পর্যন্ত। ও বন্ধু, আমাদের দেশে কিছু বেকুব আছে, সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখে। কথা কয় না কেন? আমাদের দেশে কিছু স্টুপিড আছে, সৌদি আরবের সাথে মিল রেখে বন্ধু ঈদ করে ফেলে। এই বোকার বাচ্চা বোকা বোঝে না, বাংলাদেশে সূর্য উঠলে তখন থেকে ঘড়ি ধরা হয়, বাংলাদেশে সূর্য ডুবে গেলে ঘড়ি বন্ধ হয়। কথা বলে না কেন? তার মানে দিন শেষ, সূর্য ডোবার পরে রাত্র সন্ধ্যা শুরু। ঠিক কেন বলে? তুমি দুনিয়ার সব কিছু করো, তুমি দুনিয়ার সূর্যের সাথে, বাংলাদেশের আকাশের সাথে, গড়ির সাথে মিল রেখে শুধু রোজা রাখো এবং ঈদ করো সৌদির সাথে, এটা টোটাল হারাম, এটা না জায়েজ। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আপনার এই দেশে রোজা রাখতে হলে ওই দেশের আকাশে চাঁদ দেখা যাইতে হবে। আপনি দেখতে পারেন নাই, চাঁদ দেখা কমিটি আপনাকে ঘোষণা দিতে হবে চাঁদ দেখা গেছে, রোজা শুরু। আজকে তারাবি পড়বো এবং সাহারি করব। ঠিক কিনা বলে? এখন তৎকালীন সময়ে বন্ধু বৃষ্টি ছিল, আকাশে তো চাঁদ দেখা যায় নাই। মানুষগুলো কি করবে না কি করবে? সকালবেলা আবু সালেহ মুসা জঙ্গির বাড়ির দিকে দলে দলে মানুষ চলে আসলো। আসার পর আইসা দেখে গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি তিনি নাই। এবার বললেন, তোমরা এত মানুষ কেন এসেছে? ওই গাউসে পাকের মায়ের নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা। ফাতেমার কাছে ফাতেমা জানতে চাইলেন, বাড়িতে এত মানুষ কেন? কই মানুষগুলো এই জন্য এসেছে, কারণ কালকে তো চাঁদ দেখা যায় নাই, মানুষ কেমন করে রোজা রাখবে ফায়সালা দিতে। এবং আবু সালেহ মুসা জঙ্গি নাই, মানুষগুলো কি করবে? এবার গাউসে পাকের মা একটা ডাক দিয়ে বললেন, শোনো শোনো, আমার বাচ্চাটা এই ফজরের আজানের আগে দুনিয়াতে কদম দিয়েছে। ফজরের আজান যখন হয়ে গেছে, আমি হাজার চেষ্টা করেছি, আমার ডান দিকের স্তনটা বাচ্চার মুখে দিয়েছি, বাচ্চাটা দুধ খায় না। বাম দিকের স্তনটা আমি বাচ্চার মুখে দিয়েছি, বাচ্চাটা দুধ খায় না। আমি মনে করলাম অন্য কিছু হতে পারে, আমি অন্য কিছু বাচ্চাটার মুখে দিয়েছি, কিন্তু বাচ্চাটা মুখে নিতে চায় না। এদিক দিয়ে দিলে ওই দিকে, এই দিক দিয়ে দিলে ওই দিকে, বাচ্চাটা মুখটা ঘুরিয়ে নে। আমি মা বলে দিতে চাই রে, আমার কাছে মনে হয় আমার বাচ্চাটা আজকে রোজা রেখেছে। আমার কাছে মনে হয় সূর্য চাঁদ উঠে গেছে, রমজানের চাঁদ। জুড়ে জোরে কল্লা সুবহানাল্লাহ। কি হয়ে গেল তখন মানুষ? কারণ বাবা তো আল্লাহর ওলি, অনেক কারামত আছে বাবা, মাও তো আল্লাহর ওলি। জীবনে কোনোদিন একটা বেগানা পুরুষকে কি করে নাই? দেখা দেয় নাই। কোনোদিন কোন স্বামীর কথা অমান্য করে নাই। এমন মায়ের পেট থেকে আসছে রে অলিকুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার মানুষ মানলেন, কি করলেন না? সারাদিন কোনো কিছু খেলেন না, আর ওই ছোট্ট বাচ্চা গাউসে পাকের দিকে নজর।
বাচ্চাটা কি করে দেখি, তার ফিলিংসটা কি দেখি। বন্ধুরে আমার, দিন চলে গেল, রাত যখন হয়ে গেল, ও বন্ধু মাগরিবের আজান যখন দিয়েছে, অটো এসে তার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছে, তার মানে সে ইফতার করেছে। আল্লাহর ওলিদেরকে নিয়ে ফাইজলামি করে, ইতিহাস পড়ে, ভালো করে পড়ে। এমন বাচ্চাকে আমাদের দেশের মারা পেটে ধরছে না, তাদের বাচ্চা দি দুনিয়ার ফাজিল। কথা কন না কেন? বাচ্চার তো দোষ নাই, পেটে নিয়ে মায়ে করছে ফাজলামি, বাপে করছে ফাজলামি, বাচ্চাটা দুনিয়াতে আসার পরে একটা ফোঁটা শাসন করে নাই। যাই হোক, স্কুলে দিছে বাচ্চাটাকে শাসন করবে, স্কুলে টিচাররা পর্যন্ত বেত নিয়ে মারতে পারেনি, মামলা ঢুকে দেয়। আপনার বাচ্চা, আপনার বাচ্চা মানুষ করবেন কিভাবে? আল্লাহর ওলি হবে কিভাবে? জন্ম দেয় বাবা মা, মানুষ বানায় টিচার। এখনকার কি টিচাররা বাচ্চাদেরকে শাসন করতে পারে? শাসন না করতে পারলে তার ব্রেনে তো বিবেক ঢোকাতে পারবো না, আমরা শিক্ষা ঢোকাতে পারবো না। কারণ আমিও দীর্ঘদিন কিন্তু কি করেছি, টিচিং প্রফেশনে ছিলাম। অসংখ্য স্টুডেন্ট আছে আমার বাংলাদেশে, অসংখ্য। আমি কিন্তু 10 দিন ছেড়ে দিতাম, একদিন এমন মায়ের মারতাম, মা বাবা পর্যন্ত দেখলে কাঁদতো। কিন্তু এখন তারা বলে যে হুজুর ছিল আমাদের জন্য কি নেয়ামত। এখন তারা বলে, সম্মানিত উপস্থিতি, শাসন তো উনিই করবে যিনি আদর করে, ঠিক কিনা বলেন? যার কাছে আদর নাই, শাসন করার কোন অধিকার